আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত বিওয়াস, যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। আজকে আমরা রবি ইংরেজি শিখার 13 নম্বর ক্লাস করব। চলুন শুরু করি। ক্লাস নাম্বার 13, আরবি ইংরেজি শেখা কম্বো ক্লাস। সময় 1 ঘন্টা। আজকে লক্ষ্য, প্রথমে 20টি শব্দ মুখস্থ করব, তারপর ইংরেজি আরবি ব্যাকরণ, তারপর অনুবাদ অনুশীলন, তারপর একটি গল্প অনুবাদ, তারপর লিখিত অনুশীলন। প্রতিদিনের মতো প্রথমত আমরা শব্দভাণ্ডার মুখস্থ করব বা প্র্যাকটিস করব। 1, শব্দভাণ্ডার ভোকাবুলারি, 20টি নতুন শব্দ, ইংরেজি শব্দ, ইংলিশ ওয়ার্ড। ফ্যামিলি, পরিবার, হাউস, বাড়ি, ওয়ার্ক, কাজ, স্কুল, বিদ্যালয়, টিচার, শিক্ষক, স্টুডেন্ট, ছাত্র, ফ্রেন্ড, বন্ধু, সিটি, শহর, কান্ট্রি, দেশ, ল্যাঙ্গুয়েজ, ভাষা। অ্যারাবিক ওয়ার্ডস: আইলাতুন, পরিবার, বাইতুন, বাড়ি, আমাল, কাজ, মাদ্রাসা, মাদ্রাসা অথবা বিদ্যালয়, মুআল্লিম, শিক্ষক, তরিক, ছাত্র, সাদিক, বন্ধু, মদিনা, শহর, বালাদ, দেশ অথবা মুলুক, দেশ, লগা, ভাষা। নাম্বার 2, ব্যাকরণ, গ্রামার। ইংরেজি ব্যাকরণ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, স্ট্রাকচার, অর্থাৎ এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে ব্যবহার হবে এটা বোঝানো হয়েছে। সাবজেক্টের পরে আই এম, এ এম অথবা এম, ইজ, এম অথবা ইজ অথবা আর, তারপর প্লাস ভার্ব, তারপর আইএনজি যুক্ত করে দিলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। যেমন আমরা এক্সাম্পল দিলাম এখানে, আই এম রিডিং, আমি পড়ছি। সি ইজ কুকিং, সে রান্না করছে। দে আর প্লেয়িং, তারা খেলছে। আরবি ব্যাকরণ, এসম ফেয়াল, ধরন এসএম, কোনো বস্তুর নামকে এসএম বলে আর কাজকে ফেয়াল বলে। সংক্ষিপ্ত আমরা এটা বুঝবো, এসএম অর্থ নাম আর কাজ হচ্ছে ফেল। যেমন কিতাব, একটি বই, একটা বইয়ের নাম কিতাব, ঠিক আছে। ফেল, সে লিখেছে যেটা, এটা হচ্ছে ফেল, এটা আমরা মনে রাখবো। উদাহরণ, ছাত্রটি পড়ছে আর তলিবু ইয়াদরুসু। তারপর শিক্ষক ব্যাখ্যা করেছেন, আল মুআল্লিমু ইয়াশরাহ, ঠিক আছে। নাম্বার 3, অনুবাদ ও অনুশীলন, ট্রান্সলেশন প্র্যাকটিস, বাংলা ইংরেজি। আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। তারপর সে পানি খাচ্ছে, হি ইজ ড্রিঙ্কিং ওয়াটার। তারপর তারা খেলছে, দে আর প্লেয়িং। বাংলা থেকে আরবি, আমি বই পড়ছি, ইকরা কিতাবান, তুমি কি খাচ্ছ, হাল তাকুলু, সে গাড়ি চালাচ্ছে, ইয়াকুদু সাইয়ারা। তারপর নাম্বার 4, শর্ট স্টোরি, গল্প অর্থাৎ শর্ট স্টোরি, বাংলা। এখানে বাংলা দেওয়া আছে, বাংলাটা আপনারা দেখে পড়বেন। তারপর একবার আমি পড়ি। আমার একটি সুন্দর পরিবার আছে, আমরা 5 জন, বাবা একজন শিক্ষক, মা গৃহিণী, আমি একজন ছাত্র এবং আমার একটি ছোট বোন আছে, আমরা সবাই একসাথে সুখে থাকি। ইংরেজি, আই হ্যাভ এ বিউটিফুল ফ্যামিলি, আমার একটি সুন্দর পরিবার আছে। উই আর 5 মেম্বার্স, আমাদের পরিবারের সদস্য 5 জন। মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা একজন শিক্ষক। অ্যান্ড মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, আমার মা একজন গৃহিণী। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। অ্যান্ড আই হ্যাভ এ লিটল সিস্টার, এবং আমার একটি ছোট বোন আছে। উই অল লিভ হ্যাপিলি টুগেদার, আমরা সবাই একসাথে সুখে থাকি। উই অল লিভ হ্যাপিলি টুগেদার, আমরা একসাথে সুখে থাকি। তারপর আরবি, এই গল্পটাই হুবহু আমরা এখানে আরবি করছি। আরবিটা একটু পড়ি। লাদাইয়া আইলাতুন জামিলা, লাদাইয়া আইলাতি জামিলা, আমার একটি সুন্দর পরিবার আছে। নাহানু খামসাতু আফরাদ, পরিবারের সদস্য 5 জন। ওয়ালিদি মুআল্লিম, আমার বাবা একজন শিক্ষক। ওয়ালিদাতি রাব্বাতু বাইতি, এবং আমার মা একজন গৃহিণী। আনা তালিব, আমি একজন ছাত্র। ওয়ালিদি উখতু সগীর, এবং আমার একটি ছোট বোন আছে। নাইশু বিসাআদাতি মাআন, এবং একসাথে আমরা সুখে থাকি। কেন উচ্চারণে দেওয়া আছে আপনারা দেখে নেবেন। নাম্বার 5, লিখিত অনুশীলন, রাইটিং প্র্যাকটিস। রাইট 5 সেন্টেন্স ইউজিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স,
অর্থাৎ এখানে 5টি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে 5টি সেন্টেন্স তৈরি করার জন্য বলছে। যেমন উদাহরণ, আই এম লার্নিং অ্যারাবিক, আমি আরবি শিখছি। শি ইজ ওয়াচিং টিভি, সেই টিভি দেখছে। এখানে 5টি উদাহরণ আমি দিয়ে দিয়েছি, দেখেন। আই এম রিডিং বুক, আমি বই পড়ছি। শি ইজ কুকিং ডিনার, সে রাতের খাবার রান্না করছে। দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে। উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখছি। হি ইজ ওয়াচিং এ মুভি, সে একটি সিনেমা দেখছে। আরবি লেখন 5টি এসিও 5টি ফাইল। এসএম হচ্ছে যে লেখন 5টি এসএমও 5টি ফাইল। উদাহরণ, এসএম অর্থাৎ বিভিন্ন 5টি এসএম হচ্ছে যে ধরেন বিভিন্ন কিতাবের নাম, যেমন কিতাব, কলম, তারপরে খাতা, কুরসিগুন কলম, কুরসিগুন চেয়ার, কলামুন কলম, কিতাবুন কিতাব, এরকম 5টি এসএম লেখার জন্য বলছে। আর 5টি পেল, যেমন ইয়াকতুবু সে লেখছে, ইয়া করো সে পড়ছে, ইয়া যাবু সে গেছে বা গেল, এগুলো আর কি। বাংলা অনুবাদ করো, অনুবাদ বাংলা থেকে, ঠিক আছে। আমি পানি খাই, বাংলা থেকে আরবি এবং ইংরেজি আমরা অনুবাদ করব। যেমন আমি পানি খাই, তুমি কোথায় যাচ্ছ, সেই বউ বলছে, তারা খেলছে, আমি বাজারে যাচ্ছি। এখানে লিখে দিছি, দেখেন। অ্যাং ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি খাই। আশরাবুল মা, আমি পানি খাই, ঠিক আছে। তারপর তুমি কোথায় যাচ্ছ। উই আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। ইলা আইনা তাযহাব, তুমি কোথায় যাচ্ছ, ঠিক আছে। সেই বই পড়ে। হি রিডস এ বুক, সেই বই পড়ে। ইকরা কিতাবান, সেই বই পড়ে। নাম্বার 4, তারা খেলছে। দে আর প্লেয়িং, তারা খেলছে। ইয়ালআবুন, ওকে। নাম্বার 5, আমি বাজারে যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য মার্কেট, আমি বাজারে যাচ্ছি। আযহাবু ইলা সুক, আমি বাজারে যাচ্ছি, ঠিক আছে। তারপর আমরা 6 নাম্বার সময় ভাগ করবো। আমরা এই ক্লাসটা আমরা কিভাবে শিখব, কিভাবে শিখলে আমাদের জন্য ভালো হবে। সর্বপ্রথম আমরা 15 মিনিট শব্দ মুখস্থ করব এবং চর্চা করব, আর 15 মিনিট ইংরেজি আর ব্যাকরণ অনুশীলন করব, ঠিক আছে। তারপর 10 মিনিট আমরা অনুবাদ অনুশীলন লেখে এবং পড়ব। তারপর 10 মিনিট গল্প পড়ব, বোঝা অনুবাদ করব, ঠিক আছে। তারপরে 10 মিনিট নিজে লেখে অনুসরণ করবো ইনশাআল্লাহ। এভাবে যদি আমরা প্রতিনিয়ত করি, প্রতিনিয়ত শিখি, তাহলে আমরা আরবি এবং ইংরেজিতে ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে আমরা কথা বলতে পারবো। আমাদের ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না, কিন্তু প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তো আজকের মতো আসি, আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।